বর্জ্যের যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি কক্সবাজারের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত, অর্থাৎ শহরের কস্তুরাঘাটে এই বর্জ্যের পাহাড়টি ধীরে ধীরে গত কয়েক বছরের ব্যবধানে কক্সবাজার পৌরসভা গড়ে তুলেছে। আমরা যেটি গত কয়েক বছরের ব্যবধানে দেখতে পেয়েছি, কক্সবাজারে আসলে বর্জ্য ব্যবস্থাপনার সঠিক কোনো প্ল্যান নেই এবং সঠিক কোনো পরিকল্পনাও নেই, যে কারণে শহরের পুরো জায়গা থেকে সংগৃহীত ময়লাগুলো প্রতিদিন কয়েকশো ট্রাক করে এখানে ফেলানো হয়। ধীরে ধীরে সেই ময়লাগুলো এখন বর্জ্যগুলো ধীরে ধীরে পাহাড়ে পরিণত হয়েছে, যার কারণে একদিকে যেমন বাকখালীর দূষণ হয়েছে, দখল হয়েছে, অন্যদিকে আশপাশের পরিবেশটা দুর্গন্ধে বিষিয়ে উঠেছে। এখানে এই যে জায়গাটিতে বর্জ্যের পাহাড়টি রয়েছে সেখানে একটি নতুন সেতু তৈরি করা হয়েছে কুরুশকুলের সাথে কক্সবাজারের যে সংযোগ সেতু সেই সেতুকে ঘিরে প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে ভিড় করেন এই সেতুর সৌন্দর্য উপভোগ করার জন্য। কারণ সেতুটি করা হয়েছে বাকখালীর একেবারে মোহনায়, সে কারণে পড়ন্ত বিকেলে এটি অত্যন্ত সৌন্দর্য উপভোগ করা যায় এখান থেকে। একদিকে যেমন মৎস্য অবতরণ কেন্দ্রের সৌন্দর্য দেখা যায়, অন্যদিকে সারি সারি দাঁড় করানো মাছ ধরার ট্রলারের সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। কিন্তু এই সৌন্দর্য উপভোগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে থাকে এখানকার বর্জ্যের যে দুর্গন্ধগুলো। অনেক সময় দেখা যায় এই এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে এনে ময়লা ফেলানো হচ্ছে, বিভিন্ন লোকজন ময়লা ফেলতেছে। এখন যারা পর্যটক হিসেবে আমরা যারা একটু মনকে ফ্রেশ করার জন্য কিংবা একটু বিকেলবেলা যারা একটু মোটামুটি আনন্দ করার জন্য বলেন, যেটা বলেন পর্যটক স্পট হিসেবে যে আমরা দেখার জন্য আসি, সেখানে এই ধরনের ময়লার স্তূপগুলো থাকার কারণে হচ্ছে অনেক পর্যটক এখানে আসতে পারতেছেন। আমি আসছি এখানে একটু সুন্দরভাবে বসার জন্য, বসে একটু টাইম স্পেন্ড করব, কিন্তু এই দিক দিয়ে যে আসার সময় যে দুর্গন্ধটা যে বের হয়, ওই দুর্গন্ধটার কারণে এই ব্রিজ আর বসতে ইচ্ছে করে না। কেননা হচ্ছে যে বাতাসের সাথে তো সব দুর্গন্ধ তো উড়ে উড়ে আমরা যেখানে যাই, ওইটা একবার নাকে ঢুকলে সারাদিনই ওই জিনিসটা আমাদের থেকে যায়। তার কারণে হচ্ছে যে আমি যা মনে করি, যেহেতু এটা একটা খুব সুন্দর একটা ব্রিজ করা হয়েছে মানুষের আড্ডার বসার জন্য, এর পাশে এই জিনিসগুলো না থাকলে আমরা মনে করি খুব ভালো হবে আর মানুষের জন্য খুব স্বাস্থ্য ভালো থাকবে। এখানে আমরা দেখি বিকালবেলায় হাজার হাজার পর্যটক এখানে আসে ঘোরার জন্য। এই বর্জ্যগুলোর কারণে অনেক পর্যটক এখান থেকে বিমুখ হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এটা পর্যটন সম্ভাবনাময় একটা জায়গা। এই বর্জ্যের কারণে পর্যটক যে মৌসুম, সেই মৌসুমের পর্যটকরা এখানে ভ্রমণ করতে পারছে না, এটা বিমুখ হয়ে যাচ্ছে। পরিবেশ কর্মী এবং রাজনৈতিক কর্মীরা যেটি বলছেন যে মানুষের কক্সবাজারের মতো একটি জায়গায় এই ধরনের বর্জ্য দেখে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কক্সবাজারের মানুষের মধ্যে মানুষের রুচি নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং এই শহরের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সে কারণে এটি এখন দীর্ঘদিন না হলেও নতুন করে পরিকল্পনা নিয়ে এই বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যানটি দ্রুত বাস্তবায়ন করা উচিত, যাতে করে এই বর্জ্যগুলো খোলা স্থানে এবং বাকখালী নদীর মোহনায় যাতে করে আর না ফেলা হয়। কক্সবাজার একটা আন্তর্জাতিক মানের শহরে, মানে আমি আন্তর্জাতিক মান বলছি যে জিওলজিক্যালি যে আন্তর্জাতিক কক্সবাজার, সেই শহরে এই ধরনের বর্জ্য যদি দেখা যায় তাহলে মানুষ আসলে মনে করবে আমাদের মাথার ভিতরেও এই ধরনের বর্জ্যগুলো আছে। এটা খুবই অস্বস্তিকর এবং সাথে সাথে কী পরিমাণ আনপ্ল্যান্ড একটা সিটি হলে এবং শহর হলে কী ধরনের ইন্ট্রাকোলাবোরেশন না থাকলে এইরকম একটা মানে দুর্দান্ত শহর হয়ে ওঠার জায়গায় সেখানে এই ধরনের বর্জ্য থাকে, যেখানে প্রতিদিন মানুষ যাওয়ার সাথে মানুষের সমস্যা হচ্ছে, সাথে এটা ওপেন দেখা যাচ্ছে। তো সেখানে কোনো সুস্থ মস্তিষ্কের প্ল্যানে এই ধরনের উন্মুক্ত বর্জ্য ব্যবস্থা থাকাটা উচিত নয় মনে করি। বাকখালী নদীটি ভরাট হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে পৌরসভার ময়লার স্তূপগুলো দেখলে বোঝা যায়, এবং সেগুলোই মূলত বাকখালী নদী ভরাটের অন্যতম কারণ। কক্সবাজারের মতো একটি পর্যটক শহরে এই যে স্বাধীনতা 53 বছর পরেও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক কোনো সরঞ্জাম নেই, আধুনিক কোনো ব্যবস্থা নেই, এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আমরা যতটুকু জানি ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে কিন্তু একটি ডাম্পিং স্টেশন করা হয়েছে পৌরসভার জন্য, সেটি এখন ভূতের বাড়ি হিসেবে রয়ে গেছে, সেখানে কেউ যায় না। কারণ পৌরসভার মূল টার্গেট হচ্ছে পৌরসভার ময়লার স্তূপ দিয়ে যেন বাকখালীটা ভরাট করা যায় এবং বাকখালী নদীটাও ধ্বংস করে দেওয়া যায়। সেই প্রক্রিয়ায় মূলত তাদের একটা চক্রান্ত চলছে, কীভাবে তাদের ময়লা যতটুক যায় ততটুক যেন তাদের সম্পদ হয়ে যায়। পৌরসভার নিজস্ব একটা দখলদারিত্ব চলছে বাকখালী নদীর উপর, মূলত ময়লার স্তূপ দিয়ে। এই বর্জ্যের পাহাড় একদিকে যেমন সৌন্দর্য নষ্ট করছে, অন্যদিকে পরিবেশের দূষণও বাড়াচ্ছে। কারণ এই বিশেষ করে বর্ষাকালে এই বর্জ্যের ভাগাড় থেকে ধীরে ধীরে প্লাস্টিক বর্জ্যগুলো বাকখালীর মোহনায় গিয়ে পৌঁছে যায় এবং সেখান থেকে বাকখালী থেকে ধীরে ধীরে সেগুলো সাগরে গিয়ে মিশে যায়, যার ফলে
শুধু নদী নয়, সাগরও দূষিত হচ্ছে এই বর্জ্যের ভাগাড় থেকে। তাই এটি দ্রুত সরিয়ে বাকখালীর নদীর মোহনা মুক্ত করার পাশাপাশি সৌন্দর্য যেমন বৃদ্ধি করা জরুরি, তেমনিভাবে মানুষের পরিবেশগত এবং যে সমুদ্র এবং নদীর পরিবেশ রক্ষা করার জন্য দ্রুত এই বর্জ্যের ভাগাড়টি এখান থেকে সরিয়ে ফেলার দাবি এখানকার সকল মানুষের।